ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাসর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনকে মুমিন যারা জগতের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা। এই জন্য আমাদের রব হলো আল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়ামা দীনুকা, ওয়ামান দীনুকা না, ওয়ামা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল? আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম। একটু মহাব্বত করে বলি, জীবন বিধানের নাম কি? আরেকবার বলুন, ইসলাম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। সিলমুন শব্দ থেকে ইসলামুল, সিলমুন মানেই হলো শান্তি, প্রশান্তি। আল্লাহু আকবার। ইসলাম মানবে যারা জগতে শান্তি পেয়ে যাবে তারা বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর ওয়ামান নাবিয়ুকা, আমাদের নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কবরে প্রশ্ন করা হবে, আমি খাদিজা জীবনে এমন কোন আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কিরাম যখন বিদায় হয়ে যাবে, আপনি দয়া করে মায়া করে একটু সময় অপেক্ষা করবেন, আমি খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে জিজ্ঞেস করছেন, কাফনের কাপড় তো থাকবে, আমার জুব্বা দিয়ে তুমি কি মনে করো কি হবে এটা দিয়ে? হযরতে খাদিজা বলেন, আসমান জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ যিনি, আপনি হলেন সেই আল্লাহ আপনার আগে এবং পরের গুনাহকে মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার জুব্বা মুবারক যদি খাদিজার দেহের সঙ্গে লেগে থাকে, আমার অন্তর বলছে আল্লাহ আমাকে ওই জুব্বার বদৌলতে আযাবে গ্রেফতার করবেন না। 2 নাম্বার, কবরের জগতে নামিয়ে মুখটা কিবলার দিকে আছে কিনা দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেষ্টা করছেন, ইন দ্য মিন টাইম আমার দিকে তাকান, কিবলার দিকে মুখটা নবীজি করে দেন। এরপরে যখন ছেড়ে দেন, আবার হযরতে খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 1 বার 2 বার 3 বার করেছেন। নবীজি বড় মশগুল হলেন, পেরেশান হলেন, আমার খাদিজার চেহারা কেন বারবার আসমানের দিকে চলে যায়, কিবলার দিকে থাকে না। নবীজি যখন পেরেশান হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আপনি যখন হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দেন, আসমানের চাঁদ, তারকা, সূর্য সবকিছু আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে হযরতে খাদিজার আমল এত ভালো, এত বেশি নেক আমল করেছে, আল্লাহ মুখটা কিবলার দিকে থাকলে আমরা সবাই দেখতে পাবো না। এজন্য কিয়ামত পর্যন্ত খাদিজার মুখটাকে তুমি আসমানের দিকে করে দাও। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, দরদিরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুখটা কিবলার দিকে থাকলো না, আসমানের দিকে হয়ে গেল। দাফন যখন সম্পূর্ণ হয়ে গেছে, দ্বীনের নবী আস্তে করে বিদায় হয়ে চলে যাবেন। ইন দ্য মিন টাইম সাহাবায়ে কিরাম চলে গেলেন। নবীজি কবরের পাশেই হাঁটাহাঁটি করেন, পায়চারি করেন, ঘোরাঘুরি করেন। সওয়াল জবাবের ফেরেশতারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন তোমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো তোমার বন্ধু অপেক্ষা করছে।
আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আমার রাসূলকে বলে দাও আমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দরদি নবীর অপেক্ষা করতে হবে না। আমার খাদিজার প্রতি আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছি, খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, যেই মানুষগুলো আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদের মহা পুরস্কার দানে ধন্য করবেন। বলি আলহামদুলিল্লাহ।